হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বাজে 12টা। যাই হোক, মোটা হয়ে যাচ্ছি বলে চেষ্টা করছি ডায়েট কিছু বানানোর। সকালবেলা লিকার চা খেয়েছি, একটু বিস্কিট দিয়ে, মিলিবিকিস। আচ্ছা, এবারে ব্রেকফাস্টকে স্কিপ করেছি। ব্রেকফাস্ট স্কিপ করার পরে একবারে লাঞ্চ, মানে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে ব্রাঞ্চ করব। দেখাই যাক, একটা জিনিস বানাচ্ছি, ট্রাই করব, ফার্স্ট টাইম ট্রাই করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমিও নিজেও জানি না কিরম খেতে হবে। চলো, সত্যি কথা বলতে বেসিক্যালি এইসব জিনিস আমার জন্য নয়, এই দুদিন ট্রাই করব। আমার একটু চটপটি, বাইরে একটুখানি ফুচকা, মোমো, একটু মাংস হবে, কষা জমে যায়। এইসব জিনিস আমাদের জন্য নয়, ঠিক আছে? চলো দেখতে থাকো। আজকে রান্নাটা আমি অলিভ অয়েলেই করব, ঠিক আছে? বেসিক্যালি আমার ভালো লাগে না খেতে এইসব অলিভ অয়েল থাকবে না। এই অলিভ অয়েলটা, ঠিক আছে? অলিভ অয়েলটা গরম হয়ে গেছে, এরপরে দেবো একটু জিরে ফোড়ন, এরপরে গাজর আর মাশরুমটা দিয়ে দিলাম। আচ্ছা, একই সাথে দিয়ে দিলাম ব্রোকলিগুলো। আবার একটু লবণ দেবো তাড়াতাড়ি সফট হয়ে যাওয়ার জন্য। দেখো, একটু লবণ দিলাম। আর একটা জিনিস দিতে ভুলে গেছি, কারি পাতাগুলো এখনই দিয়ে দিলাম, ভুলে গেছি বলে, ঠিক আছে? এরপরে স্লাইস করে রাখা পেঁয়াজ আর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজগুলো স্লাইস করেই কেটেছি। এবারে হোক এইটা। এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপর একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকমই মশলা ইউজ করব না। এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এটা রেডি হয়ে গেছে। লবণটা একটু কম পড়েছে বলে একটু লবণ দিলাম আর একটু। এটাই আজকে আমার লাঞ্চ, ব্রেকফাস্ট বলতে পারো, একবারে ব্রাঞ্চ করে নেবো বাস। আর এর সাথে থাকবে টক দই। দেখো, লুকটা এরকম এসেছে। এইসব খেয়ে কি রোগা হওয়া যায় জানি না, খেয়ে নি। দাঁড়াও, তোমাদের সঙ্গে শেয়ারও করি কেমন খেতে হয়েছে। খারাপ নয়, ভালোই হয়েছে তো। চলো, টাটা।